नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी তো গল্পের শুরুতে আমরা এই ড্রামার হিরোইন জিনকে দেখতে পাই। ও একটি টেক কোম্পানিতে জব করত আর এখন সে অফিস যাচ্ছে। কিন্তু রাস্তাতে এই ছেলেটিকে দেখে জিন তখন থমকে যায়। এদের মধ্যে সম্পর্ক কি তা একটু পরে জানতে পারবে। তো এরপর জিন অফিসে গিয়ে আবারও ওই ছেলেকে দেখতে পেয়ে অনেকটাই অবাক হয়। এর নাম হলো লিন উ, আর সেও তখন জিনকে দেখে অবাক ছিল। কিন্তু দুজনে এমন ভাব করে যেন ওদের আজকেই প্রথম দেখা হলো। তো মিটিংয়ের সময় জিন লক্ষ্য করে যে লিন উ এখনও ওর দেওয়া সেই ঘড়ি আর পেনটা ইউজ করছে। তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে একদিন জিন গ্রামে গিয়েছিল আর প্রথম দেখাতেই লিন উ ওর ওপর ক্রস খেয়েছিল। কিন্তু জিন এখানে ওর হাজবেন্ডের সঙ্গে এসেছিল। এটা জানার পর ওর মন অনেকটাই খারাপ হয়েছিল। সিন বর্তমানে আসে, দুজনে একই লিফটে ছিল। লিন উ তখন জিনকে আটকিয়ে প্রশ্ন করে, তুমি কেন এতদিন ধরে আমাকে ইগনোর করছো? কিন্তু জিন কোনো উত্তর না দিয়ে চলে যায়। তো এরপর এখান থেকে যাওয়ার সময় আইডি চেক করে আর সেখানে ও জিনকে একটি ছেলের সঙ্গে দেখে অনেকটাই জেলাস হয়। তখন আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সালটা ছিল 2016। জিনের মন অনেক খারাপ, কারণ আজকে জিনের সঙ্গে ওর হাজব্যান্ডের ডিভোর্স হয়েছে। তখন একটি আননোন নাম্বার থেকে জিনকে ফোন করা হয়। আসলে লিন উ একটি লোকের কাছ থেকে ফোন নিয়ে জিনকে কল করেছিল। প্রথমে জিন ওকে চিনতে পারে না, কিন্তু পরে চিনতে পেরে যায়। লিন উ তখন ওর প্রবলেমের কথা বলে। জিন আর ওর হাজব্যান্ড লিন উর পড়াশোনার জন্য যে টাকা দিয়েছিল ওই টাকা ওর আঙ্কেল নিয়ে নিয়েছে, কারণ লিন উর গ্র্যান্ডপা মারা গিয়েছে। তাই জিন কি আবারও ওর সাহায্য করতে পারবে? জিন প্রশ্ন করে যে আমার নাম্বার তুমি কোথায় পেলে? লিন উ বলে তার হাজব্যান্ডের কাছ থেকে। আমি তার কাছেও সাহায্য চেয়েছিলাম, কিন্তু ডিভোর্সের জন্য সে আমার সাহায্য করতে চাইছে না। এতে জিন বলে আমি তোমাকে একটু পরে কল করছি। এই বলে সে তখন ওর এক্স হাজব্যান্ডকে কল করে। জিন তখন বলে আমরা তো ঠিক করেছিলাম যে দুজনে মিলে একসঙ্গে ওর সাহায্য করব, কিন্তু তুমি এখন কেন সব কিছু আমার উপরে ছেড়ে দিচ্ছ? ওর এক্স হাজব্যান্ড বলে কারণ আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে তাই। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর জিন আবারও লিন উকে কল করে, কিন্তু লিন উ যার কাছ থেকে ফোন নিয়ে জিনকে কল করেছিল সে ওই ব্যক্তিকে ফোন দিয়ে চলে গিয়েছে। তাই ওদের মধ্যে আর কোনো কথা হয় না। তাই তো পরের দিনই জিন গ্রামে চলে যায়। ওখানে গিয়ে দেখে যে লিন উর আঙ্কেল ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে। জিন তখন ওর আঙ্কেলের সঙ্গে গিয়ে কথা বলে সে কেন লিন উর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। ওর আঙ্কেল বলে যে পড়াশোনা করে কি হবে, আমি চাই ও যেন কাজ করুক, তাহলে আমরা সকলেই একটু পেট ভরে খেতে পারবো। জিন বলে কিন্তু আমরা ওর পড়াশোনার জন্য যে টাকা দিয়েছিলাম ওগুলোর কি হলো? ওর আঙ্কেল তখন বলে যে ওই টাকা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এটা শুনে জিনের অনেক রাগ হয়, তাই তো সে ওর রাগ কন্ট্রোল করতে বাইরে চলে যায়। এই মেয়েটিও তখন জিনের পেছন পেছন যায়। রাত হয়ে যাওয়ায় জিন আজকে শহরে যেতে পারবে না, তাই মেয়েটি জিনের থাকার একটি ব্যবস্থা করে দেয়। ঘরটির অবস্থা ছিল অনেক বাজে, তার উপর থেকে এখানে কারেন্টও ছিল না। অপরদিকে লিন উর জিনকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই সে কিছু খাবার আর মোমবাতি নিয়ে ওই বাড়িতে যায়।
এগুলো দিয়ে লিন উ চলে যাচ্ছিল, কিন্তু জিন ওকে ভেতরে আসতে বলে। লিন উ তখন বলে যে আমি পড়াশোনা শেষ করে জব করতে চাই, তাই জিন যেন এবারকার মতন ওর সাহায্য করে। জিন বলে আচ্ছা, কালকে আমরা এই বিষয়ে কথা বলবো। এতে লিন উ যখন চলে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে যে দরজায় কোনো শিকল নেই। জিন তখন বলে যে আমি দরজার কাছে একটি টেবিল রেখে ঘুমিয়ে যাব, তাই তুমি চলে যাও। কিন্তু লিন উর অনেক চিন্তা হয় জিনকে নিয়ে, তাই তো সে পুরো রাত ওখানে দাঁড়িয়ে জিনের পাহারা দেয়, মশার কামড় খেয়ে আর বৃষ্টিতে ভিজে। আর পরের দিন সকাল হতেই লিন উ চলে যায়। কিছুক্ষণ বাদ ওই মেয়েটি জিনের কাছে এসে ওকে প্রশ্ন করে, আমি লিন উকে দেখলাম এখান থেকে যেতে, ও কি তোমার সঙ্গে ছিল? জিন না বলে। এতে মেয়েটি বলে এর মানে লিন উ তোমার পাহারা দিচ্ছিল। এইসব জানতে পেরে জিন অনেকটাই অবাক হয়। তো এরপর সে আবারও লিনুর আঙ্কেলের বাড়িতে যায়। আঙ্কেল তখনও লিনুকে বকা। আন্টির জন্য লিনুর খারাপ লাগছিল, কারণ সে ওকে খুব ভালোবাসতো। জিন তখন লিনুকে গাড়িতে উঠতে বলে। লিন উ বলে যাওয়ার আগে আমি কি আমার বাবা আর গ্র্যান্ডপার কবর থেকে ঘুরে আসতে পারি? জিন হ্যাঁ বলে। লিন উ তখন দৌড়ে কবরস্থানে যায়, আর সে ওদেরকে প্রণাম করে জলদি নিচে আসতে শুরু করে, কারণ জিন ওর জন্য অপেক্ষা করছিল। কিন্তু নিচে এসে লিন উ দেখে যে জিন ঘুমোচ্ছে, তাই সে আর ওকে ডাকে না, বরং বাইরে দাঁড়িয়ে জিনের ঘুম ভাঙার অপেক্ষা করে। সন্ধ্যাবেলায় জিনের ঘুম ভাঙে। সে বলে কি হলো, তুমি বাইরে দাঁড়িয়ে কেন, আর আমাকে কেন ঘুম থেকে উঠাওনি? লিন উ বলে যে সে ঘুমিয়েছিল তো তাই। জিন ওকে গাড়িতে উঠতে বলে। লিন উর চুলে একটি পাতা ছিল, তাই জিন ওটাকে ফেলে দেয়। এরপর দুজনে শহরে চলে যায়। এখন জিনের যেহেতু ডিভোর্স হয়ে গিয়েছে, তাই সে অন্য একটি ফ্ল্যাটে থাকতো, আর আজ থেকে লিন উ এখানেই থাকবে। জিন ওর জন্য খাবার নিয়ে আসে, ওকে নিজস্ব একটি রুম দেয়। এই সব দেখে লিন উর অনেক ভালো লাগে। জিন বলে আজ থেকে তুমি আমার দায়িত্ব, তাই আমাকে বড় বোন বলবে, কোনো প্রবলেম হলেই আমাকে জানাবে। এতে লিন উ ঠিক আছে বলে। তো রাতের বেলায় লিন উ বারবার ওয়াশরুমে যাচ্ছিল, কিন্তু সে লাইট জ্বালাচ্ছিল না। আর ওয়াশরুম যেহেতু রুমের বাইরে ছিল, তাই লিন এটা বুঝতে পারে। এতে জিন তখন বাইরে এসে প্রথমে লাইট অন করে, এরপর লিন উর জন্য মেডিসিন এনে দেয়। জিন ওকে মেডিসিন খেয়ে ঘুমোতে বলে নিজের রুমে চলে যায়। লিন ইউ তখন মেডিসিন খাওয়ার জন্য কিছু একটা খুঁজছিল, যদিও এখানে অনেকগুলা গ্লাস ছিল, কিন্তু জিনকে না বলে সে কোনো কিছুই টাচ করে না। একটু আগে ওরা যেই কাপ দিয়ে জুস খেয়েছিল, লিন উ তখন ওই কাপে পানি নিয়ে ওষুধ খেয়ে ফেলে। তো পরের দিন জিন আবারও ওদের জন্য খাবার অর্ডার করে। আসলে জিন রান্না করতে জানতো না তো, তাই সে বাইরের খাবার বেশি খায়। এতে লিন উ বলে যে আমি রান্না করতে জানি, তাই আজ থেকে আমি রান্না করব। এতে জিন রাজি হয়ে যায়। তো এরপর জিন বাইরে যায়। এরপর জিন ইয়ানকে প্রশ্ন করে, এই মেয়ের জন্যই তবে তুমি আমাকে ডিভোর্স দিলে? ইয়ান বলে এখন আমি অনেক সুখে আছি, তাই প্লিজ আমাকে বিরক্ত করো না। যখন তোমার সঙ্গে ছিলাম তখন আমি অনেক কিছু সহ্য করেছি, এমনকি তোমার জন্য আমি আমার বাচ্চাকেও হারিয়েছি। জিন বলে তো ওটা কি আমার দোষ ছিল? আর তুমি কি বলতে চাইছো, বাচ্চাকে হারিয়ে আমি এখন সুখে আছি? ইয়ান বলে হ্যাঁ, তোমার জন্যই হয়েছে। এই সব কিছু আমি আর সহ্য করতে পারছি না, তাই প্লিজ আমাকে একা ছেড়ে দাও। ওর এই কথা শুনে জিনের মন অনেক খারাপ হয়ে যায়। তো এবার সিন বর্তমানে আসে, আর একটু আগে যেগুলো দেখলাম ওগুলো আসলে 2016 সালে ঘটেছিল। মিটিংয়ের সময় জিন যখন প্রেজেন্টেশন দিচ্ছিল, তখন লিন উ বারবার জিনকে আটকাচ্ছিল আর ওর ভুল ধরিয়ে দিচ্ছিল। এতে জিন অনেকটাই বিরক্ত হয়। মিটিং শেষে জিন লিন উর কেবিনে যায় ওর সঙ্গে কিছু কথা বলতে, কিন্তু তখন ওখানে লিন উ ছিল না। কেবিনে লিন উর অনেক ছবি ছিল, যেগুলো জিন ঘুরে ঘুরে দেখছিল। জিন যখনই এই ছবিটা তুলতে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে লিন উ এসে ওকে আটকায়, কারণ ছবির পেছনে ওর আর জিনের একটি ছবি ছিল। তো এরপর জিন লিন উকে প্রশ্ন করে, তুমি কি আমার সঙ্গে কাজ করতে চাও নাকি চাও না? লিন উ বলে আগে আমার প্রশ্নের কিছু উত্তর দাও, তাহলে আমি আর তোমার কাজে কোনো ব্যাঘাত ঘটাবো না। জিন বলে দরকার নেই, আমি এই প্রজেক্ট করবই না। এই বলে জিন রেগে চলে যায়। তো পরের দিন লিন উ অফিসে এসে জানতে পারে যে জিন এই প্রজেক্ট থেকে সরে গিয়েছে। এটা শুনে লিন উর একটু খারাপ লাগে। এইদিকে জিন তখন বেসমেন্টে একটি ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছিল। এর নাম হলো লু।
এদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও ডক্টর লু কিন্তু জিনকে পছন্দ করে, এটা জিনও জানতো। তো এরপর জিন যখন ওখান থেকে যাচ্ছিল তখন ওর সঙ্গে লিন উর দেখা হয়। লিন উ বলে, আমি ভাবতে পারিনি যে আমার প্রশ্ন এড়োতে তুমি এই প্রজেক্ট থেকে সরে যাবে। আমি কি এমন ভুল করেছিলাম যার কারণে তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি, এখনও আমাকে ইগনোর করছো? এই বলে লিন উ জোর করে ওকে কিস করে। জিন রেগে ওকে দূরে সরিয়ে দেয়, কিন্তু এবারও ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই চলে যায়। বাড়িতে গিয়ে দুজনে একে অপরের কথা ভাবছিল। তখন সিন আবারও 2016 সালে নিয়ে যাওয়া হয়। ঘুম থেকে উঠে জিন দেখে যে লিন উ ওদের জন্য অনেক মজার মজার রান্না করেছে। এইসব দেখে জিন অনেকটাই খুশি হয়ে যায়। দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করে। এরপর জিন লিন উকে নিয়ে একটি স্কুলে যায় ওর অ্যাডমিশন করাতে। টিচারের সঙ্গে কথা বলে এরপর জিন লিন উকে নিয়ে শপিং মলে যায় ওর জন্য কিছু জামা কিনতে। লিন উ কিন্তু শপিং করতে চাইছিল না, কারণ এখানে জামা কাপড়ের দাম অনেক বেশি ছিল। অলরেডি জিন ওর ওপরে অনেক টাকা খরচ করছে, কিন্তু জিন ওকে অনেক জোর করে। তাই লিন উ একটু কম দামের জামা পরে বার হয়। লিন উ কোনো কিছুই নিচ্ছে না এটা বুঝতে পেরে জিন জোর করেই ওর জন্য অনেক শপিং করে। এরপর জিন ওর বেস্টির সঙ্গে দেখা করে, এর নাম হলো স্যান। লিন উকে দেখে স্যান বলে, তো এটাই সেই ছেলে যার কথা তুই বলছিলিস? জিন বলে হ্যাঁ। লিন উ তখন চুপচাপ বসেছিল, সে একটি বারও ওর মুখ তোলে না। এটা দেখে স্যান বলে যে আমাদের ছোট ভাই কিন্তু অনেক বেশি কিউট। লিন উ তখন কোনো খাবার খাচ্ছিল না, তাই জিন ওর প্লেটে খাবার তুলে দেয়, কিন্তু সি ফুডে ওর অ্যালার্জি ছিল। কিন্তু সে এই কথাটি জিনকে বলে না, বরং চুপচাপ খেয়ে যায়, যার কারণে ওর মুখ লাল হয়ে যায়। আর এটা যখন জিন দেখে তখন সে বুঝতে পারে যে লিন উর অ্যালার্জি আছে। তাই সে তখনই ওকে নিয়ে হসপিটালে যায়। এরপর ওকে একটু বকাও দেয় এই কথাটি না বলার জন্য। তো জিন তখন হসপিটালে ওর এক্স হাজব্যান্ড ইয়ানের গার্লফ্রেন্ডকে দেখতে পায়, আর সে জানতে পারে যে ওর গার্লফ্রেন্ড 2 মাসের প্রেগনেন্ট। এটা শুনে জিনের আর বুঝতে বাকি থাকে না যে ওর হাজব্যান্ড অনেক আগে থেকেই তাকে ধোঁকা দিচ্ছিল, আর এই মেয়েটির পেটে ইয়ানের বাচ্চা আছে। বাড়িতে যাওয়ার পরও জিনের মন খারাপ ছিল, যেটা লিন উ বুঝতে পারে, কিন্তু সে কোনো প্রশ্ন করে না। তো এরপর জিন লিন উকে ওর পুরনো একটি ফোন দেয়, কারণ লিন উর কোনো ফোন ছিল না, আর সে জানতও না যে স্মার্টফোন কিভাবে ইউজ করতে হয়। তাই জিন ওকে সব কিছু বুঝিয়ে দেয়। তো এরপর জিন লিন উকে নিয়ে স্কুলে যায়, কারণ ওর অ্যাডমিশন হয়ে গিয়েছে আর এখন থেকে সে হোস্টেলে থাকবে। জিন তখন লিন উকে কিছু টাকা দেয়, কিন্তু এই টাকা নিতে সে মানা করে দেয়। জিন জোর করে। লিন উ বলে, যখন আমার প্রয়োজন হবে তখন আমি চেয়ে নেব। এতে জিন ঠিক আছে বলে। তো আবারও স্কুলে ভর্তি হতে পেরে লিন উ তো অনেক বেশি খুশি ছিল। ফাইনালি এখন তার স্বপ্ন পূরণ হবে। তো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। আজকে জিন লিন উর সঙ্গে দেখা, আর জিন তখন ওকে একটি ঘড়িও গিফট করে, যেটা লিন উর অনেক পছন্দ হয়। মাঝে মাঝে লিন উ মেসেজের মাধ্যমে জিনের খোঁজ খবর নিত, আর জিনও তখন মন খুলে ওর সঙ্গে কথা বলতো। তো সিন আবারও বর্তমানে আসে। আজকে জিনের বাড়িতে ওর বাবা আর মা এসেছিল। জিনের মা তখন জিনকে আবারও বিয়ে করতে বলে, কিন্তু জিন রাজি হচ্ছিল না। ওর মা বলে যে ডক্টর লু তো অনেক ভালো ছেলে, তাই তুই ওকে বিয়ে কর। জিন বলে, আমরা শুধু মাত্র বন্ধু, তাই ওকে নিয়ে আমার মনে কোনো ফিলিং নেই। এতে জিনের মা আর কিছুই বলে না, ওরা বাড়ি চলে যায়। তো এর কিছুক্ষণ বাদ আমরা লিন উকে দেখতে পাই, যে কিনা তখন জিনের ফ্ল্যাটে এসেছিল, আর সে বারবার পাসওয়ার্ড ডায়াল করছিল, কিন্তু জিন এখন রুমের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। তাই লিন উ তখন দরজায় নক করে। জিন দরজা খুলে যখন লিন উকে দেখতে পায় তখন সে অনেকটাই অবাক হয়। এরপর সে ওকে ভেতরে নিয়ে যায়। লিন উ তখন জোর করে লিনকে জড়িয়ে ধরে, এমনকি সে ওকে কিসও করে। এতে জিন একটু দুর্বল হয়ে যায়, কিন্তু লিন উ যখন বলে যে আমি তোমাকে ঘৃণা করি, তখন জিন একটু রেগে যায়। তখন ওর মনে পড়ে যে কাল রাতে সে হোটেলে ওর আইডি কার্ড ফেলে এসেছে, তাই সে তখন হোটেলে কল করে ওর আইডি কার্ডের কথা জিজ্ঞাসা করে। মেয়েটি বলে কাল রাতে সে যেই ছেলেকে এনেছিল ওই ছেলেটি তার আইডি কার্ড নিয়ে গিয়েছে। এটা জানতে পেরে জিন তখন লিন ইউকে মেসেজ করে ওর আইডি কার্ড ফিরিয়ে দেওয়ার কথা বলে,
কিন্তু কাল রাতের কথা মনে পড়তেই ও সব কিছু ডিলিট করে দেয়। এইদিকে লিন ও জিনের কল কিংবা মেসেজের অপেক্ষা করছিল। অপরদিকে জিন তখন ওই রুমে যায় যেই রুমে আগে লিন উ থাকতো। সে তখন এই বক্সটি বার করে যেখানে লিন ওর কিছু জিনিস রাখা ছিল। এখানে একটি নোটবুকে লিন উ সমস্ত হিসেব পাতি লিখে রেখেছিল। জিন ওর উপরে কত টাকা খরচ করেছে এই বিষয়ে। সঙ্গে একটি লেডিস ওয়াচ, মিউজিক রেকর্ডার আর এই ল্যাম্প ছিল, যেগুলো জিন যত্ন করে রেখে দিয়েছে। তো এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আজকে লিন উ ওর নতুন ইউনিফর্ম পেয়েছে, তাই সে নিজের একটা ছবি তুলে জিনকে সেন্ড করে। জিন আর স্যান তখন একসঙ্গে লাঞ্চ করছিল। ছবি দেখে জিন স্মাইল করে আর স্যানও এই ছবি দেখে বলে যে লিন উ আসলে অনেক হ্যান্ডসাম। যদিও আমার থেকে বড় হতো তাহলে আমি ওর সঙ্গে ডেট করতাম। তো স্যান কিন্তু এই ছবি জিনের চ্যাট ওয়ালপেপারে সেভ করে রাখে। তো এরপর উইকেন্ডে লিন ও জিনের বাড়িতে আসে। জিন তখন বাইরে যাচ্ছিল, তাই সে লিন ওকে টিভি অন করে তা দেখতে বলে। তো জিন মূলত ইয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিল অফিসিয়ালভাবে ডিভোর্স নেওয়ার জন্য। এই সম্পর্ক থেকে বার হতে পেরে জিন অনেকটাই হালকা অনুভব করছিল। সে অনেকক্ষণ একাই বাইরে বসে থাকে। এইদিকে লিন উকে দেখতে পায় যে কিনা জিনের জন্য অপেক্ষা করছিল। তখন ওর ফোনে একটি রিমাইন্ডার আসে আজকে জিনের জন্মদিন। যেহেতু এটা আগে জিনের ফোন ছিল তাই নোটিফিকেশন এসেছে আর কি। এটা দেখে লিন উ তখন ঠিক করে যে সে জিনকে কিছু একটা গিফট দেবে। তখন দরজায় কেউ নক করে। লিন উ দরজা খুলে ওখানে ইয়ানকে দেখতে পায় আর ইয়ান ওকে এখানে দেখে অনেকটাই অবাক হয়। ইয়ান প্রশ্ন করে, তুমি কি এখানেই থাকো? লিন উ কোনো উত্তর দেয় না, বরং ও ইয়ানকে প্রশ্ন করে যে সে এখানে কেন এসেছে। ইয়ান বলে, আমার কাছে জিনের কিছু জিনিস ছিল তাই ফিরিয়ে দিতে এসেছি। কিন্তু লিন উ ওকে ভেতরে আসতে দেয় না, তাই ইয়ান ওগুলো বাইরে রেখে চলে যায়। এর কিছুক্ষণ বাদ জিন বাড়িতে এসে যখন এই বক্স দেখে তখন সে লিন উকে প্রশ্ন করে, ইয়ান কি এখানে এসেছিল? লিন উ বলে যে হ্যাঁ, কিন্তু আমি ওকে ভেতরে আসতে দিইনি। জিন বলে, ভালো করেছো, কিন্তু এই জিনিসগুলো কেন ভেতরে এনেছো? এগুলোকে ফেলে দিলেও তো পারতে। এই বলে জিন তখন ওই জিনিসগুলো বাইরে রেখে আসে। তাই সে লিন উর কাছ থেকে শিখে নেয় কিভাবে চা পাতা তুলতে হয়। আর জিন ওখানকার কিছু ভিডিওও করে। গরমের কারণে লিন উ জামা খুলে কাজ করছিল। ওকে দেখতে অনেকটাই হট লাগছিল, তাই জিন ওর একটা ছবিও তুলে রাখে। তো সিন এবার বর্তমানে আসে। লিন উ তখন একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছিল। তো এই চ্যান কিন্তু লিন উর ক্লাসমেট ছিল আর দুজনে অনেক ভালো বন্ধুও। আর সে লিন উ আর জিনের মধ্যে কেমন সম্পর্ক আছে তাও জানে। চ্যান তখন জিনকে প্রশ্ন করে সে কেন এখন লিন উকে ইগনোর করছে, সে কেন ওর সঙ্গে কথা বলে না। জিন মনে হয় জানে না লিন উ যখন বিদেশে ছিল তখন ওর ইনসোমনিয়া আর মাইগ্রেন ছিল। এর জন্য ওকে অনেকগুলা ওষুধ খেতে হতো। আর কোনো একটি কারণে সে ডিপ্রেশনে থাকতো, রাতে ঘুমোতো না, রাত জেগে পড়াশোনা করতো। ডক্টর ওকে বলেছিল ঠিক মতন ঘুমোতে আর নিজের কেয়ার করতে, কিন্তু লিন উ এখনও নিজের কেয়ার করে না। তাই জিন যেন একবার ওকে বোঝায়। এই সব কথা জানতে পেরে জিনের একটু খারাপ লাগে, তাই সে তখন লিন উর সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিল। কিন্তু নিচে ওর সঙ্গে লিন উর দেখা হয়। তো এরপর জিন ওকে বলে যে তুমি কেন আমাকে বলনি যে তোমার মাইগ্রেন আর ইনসোমনিয়া আছে। লিন উ তখন বলে যে এতদিন একটা কল করে তুমি আমার খোঁজ খবর নাওনি, তাহলে কেন এই সব কথা জানতে চাইছো? জিন বলে কারণ আমি জানি যে তুমি আমার জন্য নিজের এরকম অবস্থা করেছো। আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে বিদেশ পাঠিয়েছিলাম, তাই আমি চাই না যে তুমি আমার জন্য নিজেকে কষ্ট দাও। তুমি চাইলে আমি তোমাকে একটি ভালো ডক্টর দেখাতে পারি। লিনু তখন বলে যে হঠাৎ করে আমাকে নিয়ে তোমার এত চিন্তা কেন? জিন বলে কারণ আমি তোমার দায়িত্ব নিয়েছিলাম, তাই ফ্রি হলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। এতে লিন উ ঠিক আছে বলে ওখান থেকে চলে যায়। তো সিন আবারও 2016 সালে নিয়ে যাওয়া হয়। জিন একদিন লিন উর প্রয়োজনীয় কিছু জিনিস ওর স্কুলে পাঠিয়েছিল, আর এর মধ্যে ওই রেকর্ডার ছিল যেখানে জিন একটি ইংলিশ পোয়েম রেকর্ডিং করে রেখেছিল। আসলে লিন উ ওকে বলেছিল তার ইংলিশে একটু প্রবলেম হচ্ছে, তাই জিন ওকে এটা দিয়েছে যাতে লিন উর ইংলিশ একটু ভালো হয় আর কি। জিনের ইংলিশ অনেকটাই ভালো ছিল, তাই লিন উ বারবার এটা শুনতো।
তো সিন এবার বর্তমানে আসে। জিন লিন উকে মেসেজ করে বলে যে কাল আমি তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব, তাই রেডি থেকো। তো পরের দিন জিন লিন উকে নিয়ে ডক্টর লুয়ের কাছে যায়, কারণ সে অনেক ভালো একজন ডক্টর ছিল। ডক্টর লুকে দেখে লিন উর মনে পড়ে যায় যে এটা তো সেই লোক যার ছবি সে ওই দিনকে জিনের সঙ্গে দেখেছিল ওর আইডিতে। এটা বুঝতে পেরে লিন উ আবারও জেলাস হয়ে যায়, আর সে বুঝতে পারে যে দুজনের মধ্যে সম্পর্ক অনেকটাই গভীর। তো রিপোর্ট দেখে ডক্টর লু বলে যে লিন উকে ওর লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাহলেই সে সুস্থ হয়ে যাবে। তো এরপর লিন উ জিনকে বলে যে আমি আমার ঘর চেঞ্জ করতে চাই, কারণ ওই ঘরে থাকতে আমার ভালো লাগে না, তাই তুমি কি আমার সাহায্য করবে? এতে জিন রাজি হয়ে যায়, আর পরের দিন ওরা একটি ফ্ল্যাট দেখতে যায়। কিন্তু লিন উর এটা পছন্দ হয় না, তাই সে অনেক বাহানা দেয়। এতে এই লোকটি লিন উকে অন্য একটি ফ্ল্যাটে নিয়ে যায়। এই ফ্ল্যাটটা খুব একটা ভালো না হলেও লিন উ কিন্তু কোনো বাহানা দেয় না, কারণ এর সামনের রুমেই থাকে জিন। মানে এটা ওই বিল্ডিং যেই বিল্ডিংয়ে জিন থাকে। আসলে লিন উ এই লোকটাকে অনেক রিকোয়েস্ট করেছে সে যেন এই ঘর তাকে দিয়ে দেয়, আর এটা জিনও খুব ভালো করে বুঝতে পারে যে লিন উ ওর সঙ্গে থাকার জন্যই এত নাটক করছিল। তো এরপর লিন উ জিনকে নিয়ে কিছু ফার্নিচার কিনতে যায় ওর নতুন ঘরের জন্য। ওরা যখন ওখান থেকে ফিরছিল তখন জিন এই মুভির পোস্টার দেখে বলে, তোমার কি মনে আছে আগে এই মুভিটা আমরা খুব দেখতাম? এতে লিন উ বলে যে হ্যাঁ মনে আছে, আর আমি কিভাবে ওই দিনগুলোর কথা ভুলতে পারি। তখন লিন উ দেখে যে এই বলটি জিনের দিকে এগিয়ে আসছে, তাই জিনের যেন না লাগে তাই লিন উ ওকে কাছে টেনে নেয়। তো এরপর দুজনে বাড়িতে গিয়ে আবারও ওই মুভি দেখে, কিন্তু আলাদা আলাদা। তো সিন আবারও 2016 সালে নিয়ে যাওয়া হয়। রাত জেগে লিনু যখন পড়াশোনা করছিল তখন ওরা বুঝতে পারে টিচার ওদের রুমে আসছে রুম চেক করার জন্য। এতে সকলেরই তখন চ্যানকে নিয়ে চিন্তা হয়, কারণ সে এখন রুমে ছিল না। এর আগেও একদিন চ্যান রুমে ছিল না, টিচার জানতে পেরে গিয়েছিল। আর এবার যদি টিচার এটা জানতে পারে তাহলে ওকে এক্সপেল করা হবে। লিন উর বেডে ওকে দেখতে না পেয়ে এদেরকে প্রশ্ন করে যে লিন উ কোথায় গিয়েছে। এতে এরা মিথ্যে কথা বলে যে লিন উ বাড়িতে গিয়েছে। তো পরের দিন ওই টিচার জিনকে কল করে বলে যে কাল রাতে লিন উ হোস্টেলে ছিল না, সে না বলে বাড়ি চলে গিয়েছিল, তাই জিন যেন এখনই স্কুলে আসে। এটা শুনে জিন কিছুটা অবাক হয়, কারণ কাল রাতে তো লিন উ বাড়িতে আসেইনি। তো এরপর জিন যখন স্কুলে যায় তখন টিচার লিন উর নামে অনেক কমপ্লেন করে। এতে জিন অনেকটাই রেগে যায়। বাইরে গিয়ে সে লিন উকে বলে, কাল রাতে তুমি কোথায় ছিলে? বাড়িতে তো আমি তোমাকে দেখিনি, তুমি এখন মিথ্যে কথা বলা শিখে গিয়েছো। এতে লিন উ বলে যে কাল রাতে ওর একটা ফ্রেন্ড রুমে ছিল না, তাই তাকে বাঁচানোর জন্যই আমি মিথ্যে কথা বলেছি। এটা শুনে জিন রুমে গিয়ে টিচারকে বলে যে কাল রাতে ও রুমেই ছিল, কিন্তু লিন উর একটা ফ্রেন্ড রুমে ছিল না, তাই ওকে বাঁচানোর জন্যই কাল রাতে লিন উ ওর বন্ধুর বিছানায় ঘুমিয়েছিল। এটা জানতে পেরে টিচার তখনই ক্লাসে গিয়ে চ্যানকে অনেক বকা দেয়। একে তো কাল রাতে সে রুমে ছিল না, তার উপর থেকে সে লিন উকে ফাঁসিয়েছে। এটা শুনে চ্যান অনেকটাই রেগে যায়। সে মনে করছিল যে লিন উ ওর সাহায্য করার নামে ওকে আরও ফাঁসিয়ে দিল টিচারকে ওর নামে কমপ্লেন করে, তাই সে তখন ওর সঙ্গে বন্ধুত্ব ভেঙে দেয়। তো এরপর উইকেন্ডে লিন উ বাড়িতে গিয়ে জিনকে বলে সে কেন তার সঙ্গে এমনটা করলো। জিনের জন্য এখন ওর বন্ধুরা ওর সঙ্গে কথা বলছে না। জিন বলে সামান্য এই বিষয়ের জন্য তুমি আমাকে রাগ দেখাচ্ছ? তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, আমার সঙ্গে তর্ক করছো। আসে আর কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বাদ ওখানে লিন উ আসে। আসলে জিন বাড়ি যায়নি তো, তাই ওকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে তখন জিনকে বাড়ি আসতে বলে। জিন বলে ভেতরে আমার জুতা পরে আছে, নতুন জুতা আর পছন্দেরও, একদিনই পরেছি তাই ওটা না নিয়ে যাব না। এতে লিন উ আর কিছুই বলে না, সেও অপেক্ষা করে। এরপর যখন কাজ শেষ হয় তখন লিন উ ভেতরে গিয়ে জুতা এনে নিজে হাতে জিনকে জুতা পরিয়ে দেয়। এরপর ওরা দুজনে বাড়ি চলে যায়। লিন উর তখন কিছুতেই ওর রুমের পাসওয়ার্ড মনে পড়ছিল না, তাই সে মেকানিককে কল করে যেন সে রুম আনলক করে দেয়। মেকানিক বলে যে অনেক রাত হয়েছে তাই সে আসতে পারবে না, কালকে সকালে গিয়ে ঠিক করে দেবে। এটা শুনে লিন উ চিন্তায় পড়ে যায়। সে তখন জিনকে বলে যদি তুমি কিছু মনে না করো
তাহলে আজকে রাত আমি কি তোমার ঘরে থাকতে পারি? এতে জিন কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। জিন তখন লিনউকে পরার জন্য ওর সব থেকে বড় একটি জামা দেয়, যেটা লিনুর কাছে অনেকটাই ছোট ছিল। এতে বেচারা অনেকটাই লজ্জা পায়, কিন্তু জিন ওকে দেখে স্মাইল করছিল। তো এরপর লিনউ ওই রুমে যায় যে রুমে সে আগে থাকতো। আর সে তখন দেখে যে জিন যত্ন সহকারে ওর সমস্ত জিনিস গুছিয়ে রেখেছে। এইসব দেখে লিনউর অতীতের কথা মনে পড়ে যায়। তখন রুমে জিন আসে ওকে বালিশ দেওয়ার জন্য। লিনউ ওকে চেপে ধরে আর প্রশ্ন করে, তুমি যদি আমাকে পছন্দ নাই করো তাহলে কেন আমার জিনিসগুলো এখনো যত্ন করে রেখেছ? আমাকে এখনই উত্তর দাও। এতে জিন বলে যে আমার কাছে কোনো উত্তর নেই। এই বলে সে নিজের রুমে চলে যায়। এইদিকে লিনউ ওর পুরনো নোটবুক দেখছিল। আর সিন আবারও 2016 সালে নিয়ে যাওয়া হয়। একদিন সে জিনের রুমে ওর অনেকগুলা ছবি দেখতে পেয়েছিল। তাই তো লিনউ একটি ছবি চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিল। যখনই ওর জিনকে দেখতে ইচ্ছে করত তখনই সে এই ছবি দেখে নিজের মনকে সান্ত্বনা দিত। আর এটাই হলো ভালোবাসার লক্ষণ। কারণ আমাদের লিনউ এখন পুরোপুরিভাবে জিনকে ভালোবেসে ফেলেছে। তো পরের দিন ছিল নিউ ইয়ার। এই দিনটা মনে রাখার জন্য জিন লিনউর সঙ্গে একটি ছবিও তোলে। এরপর দুজনে মিলে একসঙ্গে কেকও খায়। তো সিন বর্তমানে আসে। অফিস থেকে এসে লিনউ কিছু একটা বাহানা খুঁজছিল, যাতে সে আজকেও জিনের সঙ্গে থাকতে পারে। তখন ওর সঙ্গে জিনের দেখা হয়। সে প্রশ্ন করে যে তুমি বাইরে কি করছো? এতে লিনউ বাহানা দেয় অফিস থেকে এসে অনেক বেশি টায়ার্ড লাগছে, এমনকি খিদেও পেয়েছে, তাই খাবার অর্ডার দিয়েছি, কিন্তু অনেকক্ষণ হলো খাবার আসেই না। আমার মনে হচ্ছে যে ক্যান্সেল হয়ে গিয়েছে, তাই তুমি কি আমাকে কিছু রান্না করে খাওয়াবে? এতে জিন রাজি হয়ে যায় আর সে লিনউকে ভেতরে আসতে বলে। জিন তখন বলে যে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য নুডলস বানাচ্ছি। এতে লিনউ তখন জিনের ল্যাপটপ অন করে ওর নতুন প্রজেক্ট দেখতে দেখতে ঘুমিয়ে যায়। জিন যখন খাবার জন্য ওকে উঠাচ্ছিল তখন সে ঘুমের মধ্যে জিনের হাত ধরে। তো সিন আবারও 2016 সালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন থেকে লিনউ ওর এক্সাম নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, তাই সে জিনের সঙ্গে ঠিক মতন কথা বলতে পারতো না। আর সে ওকে খুব মিসও করতো। তাই তো এক্সাম ছুটির পরে সে জিনের সঙ্গে দেখা করতে বাড়িতে চলে যায়। এরপর লিনউ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যায়, কিন্তু সে দেখে যে ও জামা আনেনি, বরং দুটো প্যান্ট নিয়ে চলে এসেছে। লিন দিকেই তাকিয়ে থাকে। এতে আমাদের কিউট লিনউ লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে রুমে চলে যায়। আর জিন তখন অনেক বেশি ব্লাশ করতে শুরু করে। তো এরপর সে রুম থেকে বার হলে পরে জিন ওকে প্রশ্ন করে ছুটিতে সে কি ওর গ্রামে যাবে। এতে লিনউ বলে যে হ্যাঁ, সে ওর বাবা আর গ্র্যান্ডপার কবর থেকে ঘুরে আসতে চায়। তো পরের দিনই ওরা গ্রামে চলে যায়। লিনউ তখন অনেকটা সময় ওখানে কাটায়। বিকেলের দিকে ওরা পাহাড় থেকে নামছিল, আর নামতে নামতে সন্ধ্যা হয়ে যায়। জিন তখন অনেকটাই ভয় পাচ্ছিল, তাই সে লিনউর হাত ধরে। এতে ওর অনেক বেশি ভালো লাগে। তো এরপর ওরা দুজনে শহরে ফিরে যায়। পরের দিনই চাইনিজ নিউ ইয়ার ছিল, তাই জিন লিনউকে নিয়ে ওর বাড়িতে যায়। লিনউর যেহেতু আপন বলতে কেউ ছিল না, তাই জিনের বাবা মা তখন ওর অনেক কেয়ার করে। এমনকি ওরা লিনউকে একটি রেড ইনভেলপও দেয়। তো এরপর সিন বর্তমানে আসে। আর ডক্টর লু লিনউকে ডেকে পাঠিয়েছিল, তাই সে ওর চেম্বারে আসে। লু তখন বলে যে জলদি সুস্থ হতে চাইলে তোমাকে থেরাপি নিতে হবে আর সময় মতন মেডিসিন খেতে হবে। যদি তুমি থেরাপি নিতে চাও তাহলে আমাকে বলবে। এতে লিনউ ঠিক আছে বলে চলে যায়। জিন জানতো যে আজকে লিনউ ডক্টর লুয়ের সঙ্গে দেখা করতে যাবে, তাই সে ওকে মেসেজ করে জিজ্ঞাসা করে, দূরে রেখে আসে। এরপর লিনউ সমস্ত কাঁচ পরিষ্কার করে দেয়। লিনউ তখন আবারও জিনকে প্রশ্ন করে যে আমি কি এমন করেছিলাম যার কারণে তুমি আমাকে ইগনোর করছো? আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি? তুমি কিভাবে এত তাড়াতাড়ি আমার উপর থেকে মুভ অন করতে পারলে? কিন্তু প্রত্যেকবারের মতন এবারও জিন কোনো উত্তর না দিয়েই চলে যায়। সিন এখানে কাট হয় আর পরের দিন সকালের সিন দেখতে পায়। জিনের সঙ্গে ওর মা দেখা করতে আসে। লিনউ কিন্তু তখনও ওর বাড়িতেই ছিল। ওর মা যেন কোনো কিছু বুঝতে না পারে, তাই লিনউ তখন রুম থেকে বার হয়ে জিনের মাকে বলে যে আমি আমার চার্জার নিতে এসেছিলাম,
এতে জিনের মা তখন লিন উকে ওদের সঙ্গে ব্রেকফাস্ট করতে বলে। জিনের মা তখন ওকে বলে যে আমি আজকে ডক্টর লুকে তোর বাড়িতে লাঞ্চের জন্য ইনভাইট করেছি, আর কতদিন সিঙ্গেল থাকবি, তাই ওকে বিয়ে করে নে। এটা শুনে লিন উর মন খারাপ হয়ে যায়, আর সে তখন জিনের মাকে বলে যে তাহলে আন্টি কাল আমিও আসব আর রান্নাতে তোমার সাহায্য করব। এতে ওর মা রাজি হয়ে যায়। তো লিন উ যখন ওর সাহায্য করছিল তখন জিনের মা বলে তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, গার্লফ্রেন্ড আছে নাকি নেই? এতে লিন উ বলে যে না। জিনের মা বলে তাহলে কোনো মেয়েকে পছন্দ করো? এতে লিন উ জিনের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ। জিনের মা বলে তাহলে ওকে প্রপোজ কেন করছো না? টিপস লাগলে আমাকে বলো, আমি সাহায্য করব। এটা শুনে লিন উ স্মাইল করে, আর জিন কিছুটা নার্ভাস হয়ে যায়। তখনই বাড়িতে ডক্টর লু আসে, কিন্তু সে যখন এখানে লিন উকে দেখে তখন ওর মন একটু খারাপ হয়ে যায়। তো জিন কিছু একটা আনতে লিন উর বাড়িতে যায়। ডক্টর লু তখন দেখে যে জিন ওর রুমের পাসওয়ার্ড জানে, এর মানে নিশ্চয়ই এদের মধ্যে কোনো সম্পর্ক আছে। এইদিকে জিন ড্রয়ারের মধ্যে লিন উর মেডিসিন দেখতে পায়। সে একটাও মেডিসিন খায়নি, তাই জিনের তখন ওর উপরে একটু রাগ হয়। তো লাঞ্চের সময় জিনের মা তখন ডক্টর লু আর জিনের ডেটিংয়ের কথা বলে, কিন্তু জিনের ওইদিকে কোনো মন ছিল না। সে তখন লিন উকে নিয়ে ভাবছিল। তো এরপর জিনের মা যখন চলে যায় তখন ডক্টর লু জিনকে বলে যে আমি তোমাকে জোর করব না, তো তুমি ভেবে পরে আমাকে জানিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। এতে জিন ঠিক আছে বলে চলে যায়। রুমে তখনও লিন উ ছিল। জিন তখন ওকে মেডিসিন দেখিয়ে বলে যে এটা কি, তুমি তো একটিও ওষুধ খাওনি, তুমি কি সুস্থ হতে চাও না? লিন উ বলে যে না, হতে চাই না, আমি অসুস্থ হয়ে থাকতে চাই, কারণ তুমি আবারও আগের মতন আমার কেয়ার করছো তাই। আর যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে তুমি আবারও আমাকে দূরে সরিয়ে দেবে, যেটা আমি চাই না। এতে জিন রাগ করে নিজের রুমে চলে যায়। লিন উ তখন ওকে মেসেজ করে সরি বলে। জিন তখন রিপ্লাই দেয় যে নিজের রুমে চলে যাও, আর কখনোই এখানে আসবে না। তো এরপর অতীতের সিন দেখানো হয়। লিন উ যেহেতু অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল, তাই অনেকগুলা ইউনিভার্সিটি থেকে জিনকে ফোন করা হয় যেন লিন উ ওদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। এতে জিন লিন উকে চায়নার কোনো টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার কথা বলে, কিন্তু লিন উ চাইছিল সে এখানকারই কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, কারণ ও জিনকে ছেড়ে অন্য শহরে যেতে চায় না। পরের দিন রেজাল্ট বার হয়। লিন উ ওর স্কুলে ফার্স্ট হয়েছে, আর পুরো চায়নার মধ্যে সপ্তম। সে যখন ওর রেজাল্টের ছবি জিনকে পাঠায় তখন জিন দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। জিন অনেকটাই খুশি ছিল, আর ওকে নিয়ে সে অনেক প্রাউড ফিল করছিল। তো পরের দিন লিন ও অনেক ভাবনা চিন্তা করে একটি সিদ্ধান্ত নেয়। সে জিনকে বলে আমি এই শহরেরই কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। জিন বলে তুমি কি পাগল, এত ভালো ভালো ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশনের অফার আসছে, কিন্তু তুমি কেন এখানকার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে? লিন ও বলে কারণ দূরে গেলে পরে আমি বাড়ি আসতে পারবো না, তোমার সঙ্গে দেখাও হবে না। জিন বলে একবার ইউনিভার্সিটিতে ভর্তি হলে ছুটি ছাড়া তুমি এমনিতেও বাড়ি আসতে পারবে না। লিন উ বলে আমি তা জানতে চাই না, এখানকারই একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিব, আর আমি কাজ করে ধীরে ধীরে তোমার সমস্ত টাকা শোধ করে দেব। জিন অনেকটাই রেগে গিয়েছিল, তাই তো ও সমস্ত ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার ছিঁড়ে ফেলে দেয়। লিন উ তখন ওর সমস্ত জিনিসপত্র প্যাক করে রুম থেকে বার হয়। সে জিনকে প্রথমে সরি বলে। জিন কোনো উত্তর দেয় না, তাই লিন উ চলে যায়। তো এরপর লিন উ চ্যানের সঙ্গে ওর এক কাজিনের বাড়িতে থাকতে শুরু করে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। আজকে জিনের জন্মদিন ছিল, তাই লিন উ লুকিয়ে ওর ঘরে একটি কেক রেখে আসে। জিন কিন্তু এখনও ওর বাড়ির পাসওয়ার্ড চেঞ্জ করেনি। জিনকে দেখার ওর খুব ইচ্ছে করছিল, কিন্তু সে ভয়ে ওর সামনে যেতে পারছিল না। রুমে গিয়ে লিন উ জিনকে হ্যাপি বার্থডে উইশ করে। জিন তখন ওকে রিপ্লাই দেয় কাল আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এতে লিন উ রাজি হয়ে যায়। পরের দিন ওরা যখন দেখা করে তখন লিন উ জিনকে প্রশ্ন করে তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ? জিন তখন বলে যে আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি তোমাকে কন্ট্রোল করতে চাইছিলাম, কিন্তু তোমারও তো নিজস্ব একটি লাইফ আছে, তাই তুমি নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করার পরই এই সিদ্ধান্ত নিয়েছো। এটা শুনে লিন উ অনেকটাই খুশি হয়ে যায়। এরপর থেকে দুজনের মধ্যে সম্পর্ক আবারও আগের মতনই হয়ে যায়।
আর লিন উ যখনই ফাঁক পেত তখনই জিনের সঙ্গে দেখা করতে চলে আসতো। আজকে রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। লিন উ যেই রুমে থাকে ওই রুমের জানালা খোলা ছিল, তাই জিন ওটা মারতে যায়। তখন সে দেখে যে পানির কারণে ওর এই নোটবুক ভিজে গিয়েছে, যেখানে লিন উ শুধুমাত্র জিনের নাম লিখে রেখেছে। আর জিন এখানে নিজের ওই ছবিও দেখতে পায়। এই সব দেখে জিন তখন লিন উকে প্রশ্ন করে যে এটা কি। এতে লিন উ তখন ওকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। জিন অবাক হয়ে বলে যে আমি তোমাকে আমার ছোট ভাই মনে করি, তাই তো তোমার এত কেয়ার করি। আমি তোমার থেকে 10 বছরের বড়, তাই এই সব চিন্তা ভাবনা মাথা থেকে বার করে দাও। লিন উ বলে তুমি আমাকে রিজেক্ট করলেও আমি সারা জীবন তোমাকেই পছন্দ করে যাব। আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন থেকে আমি অনেক বেশি পরিশ্রম করব, যাতে ফিউচারে আমি তোমার খেয়াল রাখতে পারি। এতে জিন আর কিছু না বলে স্যানের বাড়িতে চলে যায়। সব কথা শোনার পর স্যান বলে যে তুই কিন্তু এখনও লিন উকে ছোট বাচ্চা মনে করছিস। ও কিন্তু অনেকটাই বড় হয়েছে। লিন উ পড়াশোনাতে অনেক ভালো, তাই ফিউচারে সে অনেক ভালো কিছু করবে। আর তাছাড়া ওর কথা শুনে মনে হয় যে সে কখনোই তোর উপর থেকে মুভ অন করবে না, তাই তুই একবার ওর কথা ভেবে দেখতে পারিস। পরের দিন জিন যখন অফিসে ছিল তখন ওর কলিগরা বলছিল নিচে ক্যাফেতে একটি নতুন ছেলে জয়েন করেছে, দেখতে অনেক হ্যান্ডসাম। আর ওরা তখন ওই ছেলের ছবি জিনকেও দেখায়, যে আর অন্য কেউ না, লিন উ ছিল। এতে জিন তখন নিচে গিয়ে বলে যে তুমি কেন এই কাজ করছো? টাকার প্রয়োজন থাকলে আমাকে বলো, আমি দেব। লিন উ বলে যে আমি এখন নিজে কিছু করতে চাই। জিন বলে তাহলে এখানে কেন? অন্য জায়গাতে কাজ করলেও তো পারো। এতে লিন উ বলে আমি এখানে কাজ করলে কি তোমার প্রবলেম হচ্ছে? জিন বলে হ্যাঁ, প্রবলেম হচ্ছে, কারণ আমি তোমাকে দেখতে চাই না। লিন উ বলে আচ্ছা, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। এই বলে সে মন খারাপ করে চলে যায়। তো এইভাবে 2-3 দিন কেটে যায়। দুজনে একে অপরের সঙ্গে কোনো কথা বলতো না। একদিন জিন সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, যার কারণে সে ওর পায়ে একটু ব্যথা পায়। স্যান তখন এই কথাটি লিন উকে কল করে বলে, যা শুনে লিন উ তখনই জিনের বাড়িতে দৌড়ে চলে আসে। জিন তখন স্যানকে একটু বকা দেয় লিন উকে এই কথাটি বলার জন্য, কিন্তু স্যান কোনো উত্তর দেয় না। সে লিন উকে জিনের খেয়াল রাখতে বলে চলে যায়। আর লিন উ তখন জিনের অনেক বেশি কেয়ার করে। জিন ওয়াশরুমে গেলে পরে লিন উ ওকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়, আর কোলে করে রুমে নিয়ে আসে। জিন তখন ওকে একটু ঘুমোতে বলে, কিন্তু লিন উ ওখান থেকে সরেই না। এতে জিনের একটু অস্বস্তিকর লাগে, কারণ এখন ওদের মধ্যে সম্পর্ক আর ভাই বোনের নেই। লিন উ ওকে পছন্দ করে, তাই তো জিন ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। পরের দিন লিন উ ইউনিভার্সিটি না গিয়ে জিনের কেয়ার করছিল, তাই জিন ওকে ইউনিভার্সিটি যেতে বলে, কিন্তু লিন উ যায় না, সে জিনের কেয়ার করতে চায়। তখনই বাড়িতে জিনের বাবা আসে। জিনের এ অবস্থা দেখে সে অনেকটাই চিন্তিত হয়ে যায়, আর সে তখন জিনকে ওর সঙ্গে বাড়ি যেতে বলে, কিন্তু জিন চায় না যে ওর জন্য ওর বাবা আর মায়ের কোনো প্রবলেম হোক, তাই সে মানা করে দেয়। আর লিন উ তখন বলে যে আঙ্কেল আমি তো এখানেই আছি, তাই আমি তার খুব কেয়ার করব, তারা যেন জিনকে নিয়ে চিন্তা না করে। এতে ওর বাবা রাজি হয়ে যায়। তো জিনের বাবা থাকার শর্তেও লিন উ কিন্তু জিনকে কোলে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। এতে জিন ওকে এমনটা করতে মানা করে, কিন্তু লিন উ ওর কথা শোনে না। তো জিনের বাবা যখন চলে যায় তখন জিন ওয়াশরুমে ছিল। তখন জিন নিচে পড়ে যায়। আওয়াজ শুনে লিন উ দৌড়ে ওয়াশরুমে আসে। ও যখন জিনের সাহায্য করছিল তখন বাড়িতে আবারও জিনের বাবা আসে, কারণ সে ওর চাবি নিতে ভুলে গিয়েছে। এটা দেখে জিন তো ঘাবড়ে যায়। সে তখন লিন উকে চুপ থাকতে বলে। ওর বাবা প্রশ্ন করে যে লিন উ কোথায় গেল। এতে জিন মিথ্যে কথা বলে যে ও বাইরে গিয়েছে কিছু কেনাকাটা করতে। তো জিনের বাবা যখন চলে যায় তখন লিন উ ওকে কিস করতে আসছিল, কিন্তু জিন ওকে দূরে সরিয়ে দেয় আর এখান থেকে যেতে বলে। তো পরের দিন লিন উ ইউনিভার্সিটি যায়। তখন স্যান জিনের কেয়ার করতে আসে। জিন তখন বলে যে ওর কেয়ার আমার খুব ভালো লাগে, কিন্তু আমি কনফিউজ, ওকে অ্যাকসেপ্ট করব নাকি করব না। এতে স্যান বলে ওকে অ্যাকসেপ্ট করে নে, আমার মনে হয় সে কখনোই তোকে ধোকা দেবে না। এতে রাতের বেলায় জিন লিন উকে কল করে বলে যে অনেক ভাবার পর সিদ্ধান্ত নিলাম, তোমাকে একটি সুযোগ দেব, কিন্তু এখন আমরা ডেটিং করব না।
একে অপরকে আরও ভালোভাবে জানবো। লিনউ তখন বলে যে এর মানে তুমি কি আমাকে তোমার ছোট ভাই মনে করা বন্ধ করে দিয়েছো? জিন বলে যে হ্যাঁ। এটা শুনে লিনউ অনেকটাই খুশি হয়ে যায়, আর এই খুশিতে বেচারা ঘুমোতেই পারে না। পরের দিন সকালবেলায় সে জিনের বাড়িতে চলে আসে আর আবারও জিনের কেয়ার করতে শুরু করে। জিন কিন্তু এখন আগের থেকে সুস্থ হয়ে গিয়েছে, তাই সে আজকে অফিসে যাবে আর ও লিনউকে ইউনিভার্সিটি যেতে বলে। তো ক্লাস শেষে লিনউ তাড়াহুড়ো করে জিনকে নিতে ওর অফিসে চলে যায়। তখন সে দেখে যে এই ছেলেটি জিনের চুলে হাত দিচ্ছে। এটা দেখে লিনউ জেলাস হয়ে তখনই জিনকে ওর সঙ্গে নিয়ে চলে যায়। এতে জিন কিছুটা রেগে যায়। সে বলে এটা কেমন ব্যবহার, ওটা আমার বস ছিল, এখনো পর্যন্ত আমরা কোনো সম্পর্কে আসিনি আর তুমি আমার উপরে অধিকার দেখাতে শুরু করে দিলে। এতে লিনউ তখন জিনকে কিস করে বলে যে সরি, আসলে আমি জেলাস হয়ে গিয়েছিলাম, কারণ তোমার বস তখন তোমার অনেক ক্লোজ ছিল তো তাই। জিন তখন বলে তুমি আমাকে কখনো ধোকা দেবে না তো? লিনউ বলে যে না, সারা জীবন আমি তোমাকেই ভালোবেসে যাব। এতে জিন তখন ওকে কিস করে বলে যে ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা ডেটিং শুরু করলাম। এটা শুনে লিনউ অনেকটাই খুশি হয়ে যায়। এরপর দুজনে বাড়িতে চলে যায়। জিন অনেকটাই নার্ভাস ছিল, কারণ এই সব কিছু ওর কাছে নতুন ছিল। ঘুমানোর সময় লিনউ জিনকে মেসেজ করে বলে যে দরজা খুলো, আমি তোমাকে খুব মিস করছি। জিন যখনই দরজা খোলে তখনই লিনউ ওকে কিস করে। এরপর থেকে ওদের দুজনের লাইফ অনেক ভালো কাটছিল। ফাঁক পেলেই ওরা দেখা করত, ডেটে যেত আর অনেক রোম্যান্স করত। একদিন টিচার লিনউকে ডেকে পাঠায়। সে বলে তুমি অনেক ভালো একজন স্টুডেন্ট, তাই তোমাকে স্কলারশিপ দেওয়া হয়েছে। কানাডায় গিয়ে তুমি পড়াশোনা করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। এতে লিনউ পরে উত্তর জানাবে বলে চলে যায়। আসলে সে বিদেশে গিয়ে পড়তে তো চায়, কিন্তু জিনকে ছাড়া থাকতে পারবে না। তাই লিনউ কি করবে তাই বুঝতে পারছে না। লিনউ ঠিক করে যে বাড়িতে গিয়ে জিনের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। কিন্তু জিনের এই ভালোবাসা পেয়ে লিনু ঠিক করে সে ওকে ছেড়ে কানাডায় যাবে না, আর সে এই বিষয়ে ওর সঙ্গে কোনো কথাও বলে না। কিন্তু পরের দিন টিচার জিনকে কল করে ওই কথাটি বলে দেয়, আর সে এটাও বলে যে মনে হয় লিনউ যেতে চায় না, তাই জিন যেন ওকে বোঝায়। জিন খুব ভালো করে বুঝতে পারছিল যে লিনউ ওর জন্যই যেতে মানা করে দিয়েছে। তাই সে তখন বাড়িতে গিয়ে লিনউকে বলে তুমি কানাডায় যাবে, আমি খুব ভালো করে জানি যে আমার জন্য তুমি যেতে মানা করে দিয়েছো, তাই আমিও তোমার সঙ্গে যাব। এটা শুনে লিনউ তখন অনেকটাই খুশি হয়। দুজনেই যেহেতু কানাডায় চলে যাবে, তাই যেই কয়েকদিন ওরা চায়নাতে আছে ওই কয়েকদিন ওরা অনেক ঘোরাঘুরি করে। কিন্তু লিনউ একদিন দেখে যে জিন শুধুমাত্র তার টিকিট কেটেছে, নিজের টিকিট কাটেনি। তাই সে তখন এই বিষয়ে জিনকে প্রশ্ন করে। জিন বলে আমি কানাডায় যাব না, তোমাকে পাঠানোর জন্য আমি এতদিন নাটক করছিলাম। আমার জন্য তুমি ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে না, আর এখন তুমি কানাডাও যেতে চাইছো না, তাই আমি নাটক করছিলাম। লিনউ তখন বলে তুমি কেন আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। জিন বলে মাত্র কয়েকটা বছরের কথা, আমি তোমার জন্য অপেক্ষা করব, তো তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে না? লিনউ বলে না, পারবো না। এই বলে সে জোর করে জিনকে কিস করে। জিন তখন ওকে দূরে সরিয়ে বলে যে আমি মনে করেছিলাম তুমি বড় হয়ে গিয়েছো, কিন্তু না, তুমি এখনো ছোটই আছো। আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, এখনই তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এই বলে জিন ওর রুমে চলে যায়, আর সে তখন অনেক কান্না করে। আসলে লিনউর ভালোর জন্যই জিন ওর সঙ্গে ব্রেকআপ করলো। এইদিকে লিনউ জিনের কথা শুনে অনেকটাই কষ্ট পেয়েছিল, তাই তো রাতের মধ্যেই সে এয়ারপোর্ট চলে যায় কানাডা যাওয়ার জন্য। তো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। আজকে জিনের জন্মদিন, আর সে তখন লিনউকে খুব মিস করছিল, তাই জিন ওর রুমে গিয়ে তার জিনিসপত্র দেখছিল। জিন তখন দেখে যে লিনউ এই ডায়েরিতে ওকে নিয়ে অনেক কথা বলেছে, যেখানে লিনউ লিখেছে কয়েকদিন পরই তোমার জন্মদিন, কিন্তু মনে হয় না এবার আমি তোমার সঙ্গে থাকতে পারবো, তাই তোমাকে এই চিঠির মাধ্যমে হ্যাপি বার্থডে উইশ করলাম, আর তোমার জন্য একটি গিফট রেখেছি, আশা করি তোমার পছন্দ হবে। এতে জিন তখন ওই ঘড়িটা পরে নেয়, আর লিনউকে মিস করতে করতে সে অনেক কান্না করে। তো সিন এরপর বর্তমানে আসে, আর এই সব কিছুই হয়েছিল মূলত অতীতে। এখন আর ফ্ল্যাশব্যাকে যাবে না কাহিনী, বর্তমানেই থাকবে। ওকে,
আজকে একই দিনে লিন উ আর জিনের নামে পার্সেল এসেছিল। লিন উ নিজের পার্সেল নিয়ে নেয়, কিন্তু সে ভেতরে যায় না, জিনকে দেখার জন্য বাইরে দাঁড়িয়ে থাকে। এটা আবার জিন দেখে ফেলে, তাই তো সে পার্সেল নেওয়ার জন্য কিছুতেই দরজা খোলে না। কিন্তু লিন উ কম ছিল না, সে ওখানেই দাঁড়িয়ে থাকে আর জিন ওকে দেখতে থাকে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু লিন উ ভেতরে যাচ্ছিল না, তাই জিন তখন একটু দরজা খুলে অনেক কষ্টে পার্সেলটি ভেতরে নিয়ে আসে, যা দেখে লিন উ তখন স্মাইল করছিল। তো পরের দিন জিন যখন অফিসে ছিল তখন ওর হঠাৎ করে লিন উর কথা খুব মনে পড়তে শুরু করে। জিনও যেহেতু ওকে খুব ভালোবাসতো, তাই সে আর কোনো কিছু না ভেবে তখনই লিন উর সঙ্গে দেখা করতে বেরিয়ে যায়। তখন অনেক বৃষ্টি পড়ছিল, নেটওয়ার্ক কাজ করছিল না, তার উপর থেকে জিনের গাড়ি খারাপ হয়ে যায়, তাই সে তখন লিন উকে ফোন করে কিন্তু ফোন যায় না। এতে জিন বাইরে বেরিয়ে আসে সাহায্যের জন্য। এইদিকে লিন উর ফোনে নোটিফিকেশন আসে যে একটু আগে জিন ওকে কল করছিল, তাই লিন উ কল ব্যাক করে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোন যায় না, তাই ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তার। তাই তো লিন উ তখন জিনের অফিস যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর মাঝ রাস্তাতে লিন উ জিনকে দেখতে পেয়ে যায়, আর জিন যখন ওকে দেখে তখন সে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। এতে লিন উ অনেকটাই অবাক হয়। তো এরপর লিন উ জিনকে নিয়ে চলে যায়। অপরদিকে আমরা ডক্টর লুকে দেখতে পাই, যে কিনা তখন জিনের জন্য বেসমেন্টে অপেক্ষা করছিল। কিন্তু লিন উ আর জিনকে একসঙ্গে দেখে ওর আর বুঝতে বাকি থাকে না যে দুজনের মধ্যে সম্পর্কটা অনেক গভীর হয়ে গিয়েছে, তাই এখানে ওর মন অনেকটাই খারাপ হয়ে যায়। এইদিকে লিন উ যখন জিনের চুল শুকিয়ে দিচ্ছিল তখন হঠাৎ করে জিন ওকে বলে, আমি আবারও তোমার সঙ্গে ডেট করতে চাই। এটা শুনে লিন উ অনেকটাই অবাক হয়। জিন বলে, ভেবেছিলাম তোমার উপর থেকে মুভ অন করা খুব সহজ হবে, কিন্তু না, এটা অনেক কঠিন। আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে, তাই আমি আবারও তোমার সঙ্গে সম্পর্কে আসতে চাই। এটা শুনে লিন উ এতটাই খুশি হয় যে সে তখনই জিনকে কিস করে দেয়। তো আজকের রাত লিন উ এখানেই থাকে। পরের দিন জিনের সঙ্গে ওর মা দেখা করতে আসে। এতে লিন উ তাড়াহুড়ো করে লুকিয়ে যায়। পরে জিন রুমে আসে, কিন্তু সে কোথাও লিন উকে দেখতে পায় না। আসলে সে তখন আলমারিতে লুকিয়েছিল। জিনকে দেখতে পেয়ে লিন উ তখন ওকে কিস করতে শুরু করে, কিন্তু জিন ওকে দূরে সরিয়ে বাইরে চলে যায়, কারণ ওর মা তখন ওখানে ছিল। কিছুক্ষণ বাদ ওর মা যখন চলে যায় তখন লিন উ বাইরে বেরিয়ে আসে। তো আজকে জিনের এক ফ্রেন্ডের বিয়ে আছে, জিনকে ওখানে ইনভাইট করা হয়েছে, আর সঙ্গে ওর এক্স হাজব্যান্ড ইয়ানকেও ইনভাইট করা হয়েছিল। ইয়ান যেহেতু ওর গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে, তাই জিন তখন লিন উকে ওর সঙ্গে নিয়ে যায়, আর সকলের সামনে সে লিন উকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। তো পরের দিন আমরা জিনের মাকে দেখতে পাই। ওর এক বান্ধবী তখন জিনের মাকে একটি ভিডিও পাঠায়, যেটা ওই বিয়ের ছিল। জিনের মা তখন দেখে যে এই ভিডিওতে জিনের সঙ্গে একটি ছেলে আছে। ঠিক করে দেখার পর সে চিনতে পেরে যায় যে এই ছেলেটা অন্য কেউ না, লিন উ। কিন্তু ওরা দুজনে এত ক্লোজ কেন, এটাই সে ভেবে পাচ্ছিল না। তাই তো পরের দিনই সে জিনের সঙ্গে দেখা করতে চলে যায়। জিন ওর বাড়িতে ছিল না, তাই সে তখন লিন উর বাড়িতে যায় ওর সঙ্গে গল্প করার জন্য। কিন্তু এটা তো বাহানা ছিল, আসলে জিনের মা দেখতে চাইছিল দুজনের মধ্যে আসলেই কোনো সম্পর্ক আছে নাকি, আর জিনের কোনো জিনিস এই বাড়িতে আছে নাকি নেই। ঠিক তখনই জিনের মা ওখানে ওই জামা দেখতে পায়, যেই জামাটি ওই দিন সকালবেলাতে জিন পরেছিল। সে তখন লিন উকে প্রশ্ন করে, এটা কি তোমার জামা? এতে লিন উ বলে যে হ্যাঁ। এটা শুনে জিনের মায়ের আর বুঝতে বাকি থাকে না যে ওরা দুজনে এখন ডেট করছে। তো এরপর জিনের মা জিনের ঘরে চলে যায়। রাতের বেলায় জিন বাড়িতে ফেরে, কিন্তু সে নিজের রুমে না গিয়ে লিন উর রুমে যায়, আর সে ওকে জড়িয়ে ধরে। ঠিক তখনই জিনের মা এই সিন দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। লিন উ আর জিন দুজনেই ঘাবড়ে গিয়েছিল। জিন যখন ভেতরে যায় তখন ওর মা বলে, কি ছিল এটা? তুমি কি ওই বাচ্চার সঙ্গে ডেট করছো? জিন বলে, ও মোটেও বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছে, আর আমি ওকে ভালোবাসি, তাই ওর সঙ্গেই থাকতে চাই। এটা শুনে ওর মা রেগে বাড়ি থেকে চলে যায়, আর ওর বাবাকে গিয়ে সব কথা বলে। এতে পরের দিন জিনের বাবা ওর সঙ্গে দেখা করে ওকে বলে, তুমি যদি লিন উর সঙ্গে হ্যাপি থাকো তাহলে এতে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা চাই তুমি যেন সুখে থাকো। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো, তাই তুমি চিন্তা করো না।
এটা শুনে জিন অনেকটাই খুশি হয়। কিন্তু রাতের বেলায় জিন যখন বাড়িতে যায় তখন সে ওখানে ওর মাকে দেখতে পায়, যে কিনা পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। এখন কয়েকদিন সে জিনকে পাহারা দেবে। তাই জিন তখন লিন উকে কল করে বলে যে এখন কয়েকদিন আমার ঘরে আসবে না, কারণ এখানে মা আছে। কিন্তু লিন উ তখন বলে যে আমি এখনই তোমার সঙ্গে দেখা করতে চাই, কারণ আমি তোমাকে খুব মিস করছি, তাই একটু বাইরে আসো। এতে জিন আস্তে আস্তে বাইরে যায় আর লিন উ ওকে কিস করে। এরপর জিন যখন ভেতরে যায় তখন ওর মা ওকে দেখে ফেলে, কিন্তু জিন ওর মাকে কিছু না বলেই রুমে চলে যায়। তো পরের দিন অফিসে গিয়ে জিন ওর আর লিন উর এই ছবিটা ওর উইচ্যাট আইডিতে পোস্ট করে আর লেখে যে আমরা দুজনে এখন ডেট করছি। অপরদিকে লিন উ কাজে অনেক ব্যস্ত ছিল, তাই সে এই পোস্ট দেখে না। তখন জ্যান ওর কাছে এসে এখনই ওকে জিনের আইডি চেক করতে বলে। লিন উ যখন এই পোস্ট দেখে তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এইদিকে জিনের মাও তখন এই ছবি দেখছিল। জিনের বাবা তখন ওর মাকে বোঝাচ্ছিল মেয়েটি এখন সুখে আছে, তাই সে যেন ওদের সম্পর্কটা অ্যাকসেপ্ট করে নেয়। এতে জিনের মা পরের দিন লিন উর সঙ্গে দেখা করে ওকে বলে অতীতে একটি খারাপ ছেলের সঙ্গে সম্পর্কে গিয়ে জিন অনেকটাই কষ্ট পেয়েছে, তাই তুমি যদি জিনকে কষ্ট দিয়েছ না তাহলে আমি তোমাকে ছাড়বো না। এতে লিন উ জিনের মাকে ভরসা দেয় সে কখনোই জিনকে ধোকা দেবে না, সারা জীবন ওকে সুখে রাখবে। তো ফাইনালি জিনের মা রাজি হয়ে গেল। পরের দিন জিন আর লিন উ ওর গ্রামে যায়। লিন উর অনেক স্বপ্ন ছিল এই গ্রামে একটি লাইব্রেরি খোলার, যেটা আজকে পূরণ হয়েছে। আর সে এই লাইব্রেরির নাম জিনের নামে রেখেছে। এরপর দুজনে যখন ঘোরাঘুরি করছিল তখন লিন উ ওকে বিয়ের জন্য প্রপোজ করে আর জিন ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।